উত্তর চব্বিশ পরগনার ঘটনায় প্রথমেই আপনাদের দেখাবো, যেখানে এসআইআর চলছে আপনারা জানেন, আর এরই মধ্যে প্রতিবেশীকে বাবা পরিচয় দিয়ে ভোটার, আধার কার্ড এবং আবাস যোজনায় ঘর পেয়ে বসবাস করছেন বাংলাদেশি নাগরিক। বসিরহাটের নারায়ণপুরে এমনটাই অভিযোগ সামনে এসেছে। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল, রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, গতকালই আমরা দেখেছিলাম যে একেবারে বাড়ির মালিককে বাবা সাজিয়ে, যেখানে বাংলাদেশি নাগরিক এখানে সচিত্র পরিচয়পত্র বানিয়ে ফেলেছেন, আর আজ দেখা যাচ্ছে প্রতিবেশীকে বাবা পরিচয় দিয়ে একইভাবে সরকারি পরিচয়পত্র তৈরি করে ফেলেছেন বাংলাদেশি। দেখো, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জেলা উত্তর চব্বিশ পরগনা, সেখানে এসআইআর চালু হওয়ার পর এবং আগে থেকেও বিভিন্ন জায়গায় অভিযোগ উঠছে যে বাংলাদেশিরা এদেশের নাগরিকদেরকে আত্মীয় বানিয়ে তাদের পরিচয়পত্র তৈরি করেছেন। ঠিক সেভাবেই একইভাবে বসিরহাট থানার অন্তর্গত নারায়ণপুরে মাহবুব দফাদার, তিনি 15 বছর আগে বাংলাদেশের কুমিল্লা জেলা থেকে এদেশে এসেছিলেন এবং নারায়ণপুরে বসবাস করতেন এবং সে একটি ঋণদানকারী সংস্থায় কাজ করতেন। অভিনব কায়দায় পরিচয়পত্র তৈরি করেছিলেন, যেটা জিয়াদ দফাদার, যার নাম ব্যবহার করে তিনি পরিচয়পত্র তৈরি। তার চাঞ্চল্যকর অভিযোগ যে ঋণদানকারী সংস্থায় কাজ করতে গিয়ে তার বেশ কিছু নথি তিনি নিয়েছিলেন এই মাহবুব দফাদার। তারপরে তিনি ভোটের আগে জানতে পারেন, ভোটার তালিকা দেখে, যে তার পুত্রের নাম হচ্ছে মাহবুব দফাদার। তিনি আকাশ থেকে পড়েন, কি করে জিয়াদ দফাদারের পুত্র মাহবুব দফাদার হয় তিনি বুঝে উঠতে পারেন না। এবং তারপরে তিনি বুঝতে পারেন যে সেই সময় ঋণ দেওয়ার নাম করে তার থেকে নেওয়া নথি, সেই নথি ব্যবহার করেই মাহবুব দফাদার জিয়াদ দফাদারকে নিজের বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলেছিলেন। শুধু ভোটার তালিকায় নাম নয়, সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা পর্যন্ত নিয়েছেন মাহবুব দফাদার। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করছেন জিয়াদ দফাদার এবং এই মর্মে তিনি বসিরহাট থেকে শুরু করে জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু কোনো কাজ হয়নি। গতকাল, যেহেতু রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছে, গতকাল তিনি এই অভিযোগ নিয়ে তিনি বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপির দপ্তরে সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুকল্যাণ বৈদ্যর দ্বারস্থ হন এবং গোটা বিষয়টি তাকে লিখিতভাবে জানান। তার অভিযোগ যে তার পরিচয়পত্র দেওয়া হয়েছিল ঋণ দেওয়ার নাম করে, সেই পরিচয়পত্র ব্যবহার করে জিয়াদ দফাদারের নাম বাবা হিসেবে দেখিয়ে মাহবুব দফাদার তিনি তার পরিচয়পত্র তৈরি করেছেন এবং গোটা বিষয়টি স্বীকার করে নিয়েছেন তার স্ত্রী। এবং তিনি এই মুহূর্তে বেঙ্গালুরুতে আছেন কর্মসূত্রে, কিন্তু তারা যে বাংলাদেশ থেকে এসেছেন তার স্ত্রী স্বীকার করে নিয়েছেন। বছর 15 আগে বাংলাদেশের কুমিল্লা জেলার বাসিন্দা মাহবুব দফাদার বসিরহাটে আসেন। পরবর্তীকালে যে তিনি এই জিয়াদ দফাদারের নাম বাবা হিসাবে দেখিয়ে পরিচয়পত্র তৈরি করেছেন, সেটাও তার স্ত্রী স্বীকার করে নিয়েছেন। কিন্তু যেভাবে একের পর এক বাংলাদেশি নাগরিকদের, এদেশের বাসিন্দাদের বাবার পরিচয় দেখিয়ে পরিচয়পত্র তৈরি করার যে হিড়িক দেখা যাচ্ছে, তাতে আতঙ্কিত প্রশাসনিক কর্তারা। একেবারেই সমীরণ, ধন্যবাদ। আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন, উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের নারায়ণপুরে, যেখানে প্রতিবেশীকে বাবা দেখিয়ে সচিত্র পরিচয়পত্র তৈরির অভিযোগ উঠেছে এক বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে। আর সেই জেলারই অশোকনগরে আবার বাড়ির মালিককে বাবা দেখিয়ে ভোটার কার্ড তৈরির অভিযোগ উঠল এক বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে। বাড়ির মালিককে বাবা দেখিয়ে বাংলাদেশে ওই কেয়ারটেকার তিনি ভোটার কার্ড বানিয়েছেন এবং একথা স্বীকারও করে নিয়েছেন অভিযুক্ত। কোথাও শ্বশুর কিংবা জ্যাঠা শ্বশুরকে, কোথাও আবার প্রতিবেশীকে বাবা বানিয়ে ভোটার কার্ড তৈরির অভিযোগ আগেই সামনে এসেছে। এবার উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের বাড়ির মালিককে বাবা দেখিয়ে ভোটার কার্ড তৈরির অভিযোগ উঠল বাংলাদেশের নাগরিকের বিরুদ্ধে। উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের বাসিন্দা হরিপদ সাউ। অভিযোগ, তাকে বাবা দেখিয়ে ভোটার কার্ড তৈরি করেছেন তাদেরই বাড়ির কেয়ারটেকার, যিনি আবার বাংলাদেশের নাগরিক। হরিপদ সাউয়ের মেয়ের দাবি, তাদের বাড়িতে কেয়ারটেকারের কাজ করতেন ভোলানাথ মণ্ডল। পরে একসময় নিজেকে হরিপদ সাউয়ের পালিত পুত্র হিসেবে দাবি করেন ভোলানাথ। নিজের বাবার নামকে বাদ দিয়ে বাড়ির মালিককেই বাবা হিসেবে দেখিয়ে ভোটার কার্ড তৈরি করেন। সেই ভোটার কার্ডে নিজের নাম ভোলানাথ মণ্ডলের বদলে ভোলানাথ সাউ করেছেন তিনি। ভোলানাথ মণ্ডল আমার বাড়িতে কাজ করতে এসেছিল, তারপরে ও আমাদের বাড়ি আমার বাবাকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তুলেছে বাংলাদেশি। ওর সাজা হোক। আমার দাদুকে নিজের বাবা বানিয়ে ফেললেন, নিজের নাম জাল করে এখন রয়েছেন, নিজেকে ওই ভারতীয় নাগরিক হিসেবে দাবি করছেন। বারাসাত আদালতও মামলা করার প্রস্তুতি নিচ্ছেন কণিকা মণ্ডল। বাবা মায়ের কাগজপত্র হাতিয়ে নিজের নাম ভোলানাথ মণ্ডল ছিল ওই অভিযুক্ত ব্যক্তির নাম ভোলানাথ মণ্ডল, তিনি নাম পরিবর্তন করে ভোলানাথ সাউ করে দিয়ে সেখানে তার নিজের বাবা হিসাবে এই কণিকা মণ্ডলের যে বাবা আছেন তাকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তুলেছেন।
বাড়ির মালিককে বাবা বানিয়ে ভোটার কার্ড তৈরির কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত। আমি পালিত সন্তান। তাদেরই এইটা জায়গা জমি। পালিত বাবাকে দিয়ে তো নাম হয় না, সেক্ষেত্রে এটা আপনাকে কেউ আগে বলেনি? না। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতো। এখন তো শ্বশুর বাবা হয়ে যাচ্ছে, বাবা ভাড়া পাওয়া যাচ্ছে। আগে যাত্রা হয়েছিল বাবা কেন চাকর। এবার নির্বাচন কমিশন একটা যাত্রাপালা পরিচালিত করতে চলেছে, যার নাম হবে শ্বশুর কেন বাবা। এটাই পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা। হাস্যাস্পদ হয়ে গেছে গোটা রাজ্য। জেলা শাসক যেটা মনে করবে সেই অনুযায়ী তদন্ত হবে এবং যে যাই হোক না কেন সম্পূর্ণ সহযোগিতা হবে। এসআইআর আবহে সামনে আসছে ভুরি ভুরি অনিয়মের অভিযোগ। এমন কত ভুয়ো ভোটার লুকিয়ে রয়েছে এ রাজ্যে, তা জানা যাবে এসআইআর এর পরে। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।